যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে। চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের অনুরোধে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত জুনে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন আর বহাল থাকছে না। ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার ধারাবাহিকতা চেয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হলেও তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি শেষ। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তারা কোনো আলোচনার অনুরোধ করেননি, বরং কাতারের মধ্যস্থতাকারীদের সফরকে স্বাগত জানিয়েছে ইরান। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, সমঝোতা স্মারকের কোনো শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র সমঝোতা ভঙ্গ করলে পূর্ণমাত্রার আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার উপর জোর দিয়েছে সদস্য দেশগুলো। প্রতিনিধিদের মতে, গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকই উত্তেজনা প্রশমিত করা এবং পরবর্তী আলোচনার সবচেয়ে কার্যকর ভিত্তি হতে পারে। এদিকে হরমুজ প্রণালী পরিস্থিতি সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সফরে ওমানের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা করবেন আরাকচি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এখনও ইরানের সবচেয়ে বড় কৌশলগত চাপের হাতিয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো শর্ত ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকুক। শিউলি রোজা, সময় সংবাদ।